আবাস যোজনা নিয়ে প্রায় ২ বছর যাবৎ কেন্দ্র রাজ্য প্রচুর দড়ি টানাটানি হয়েছে। জলঘোলা হয়েছে রাজনীতির রঙ্গমঞ্চে। কেন্দ্র রাজ্য চিঠি আদান প্রদান, কেন্দ্রের নজরদার দলের দফায় দফায় পর্যবেক্ষণ বা এনকোয়ারি, আবাস দুর্নীতি নিয়ে বিরোধী দলের চাপানুতর ইত্যাদি ইত্যাদি অনেক হয়েছে। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চ দিল্লিতে রাজনৈতিক নেতৃত্বে ধর্নার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সেই কথা তুলে ধরা হয়েছে। আর এখন বিধানসভা ভোটের আবহে বিভিন্ন প্রস্তুতি তুলে ধরা, কিন্তু এত কিছুর পরেও ভুক্তভোগী সেই অতি সাধারণ মানুষ যারা হতদরিদ্র জীর্ণশীর্ণপর্ণ কুটিরেই দিনকাল অতিবাহিত করছে আর ঝড় বৃষ্টির সময় সামান্য ত্রিপলের নিচে নিত্য প্রহর গুনছে। কবে আসবে আবাস যোজনার টাকা, সেই মহামূল্যবান টাকা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি সঠিক তথ্য নিয়ে। আজ আমি আপনাদের আবাস যোজনার টাকা নিয়ে বিস্তারিত তথ্য জানাবো এবং এও জানাবো যে বাংলা আবাস যোজনার টাকা আপনারা কবে এবং কিভাবে পাবেন, আর কারা পাবেন বা কারা পাবেন না সেই সম্পর্কে। আর তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আবাস যোজনার সম্পর্কে সঠিক এবং আপডেট তথ্য জানতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি চালু করে রাখুন। এই রকম কেন্দ্র ও রাজ্য সরকারের সকল প্রকল্পের সঠিক এবং আপডেট তথ্য পাওয়ার জন্যে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আবাস যোজনার টাকা ডিসেম্বর মাসে কিভাবে পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এর আগে অনেক ভিডিওতে আমরা জানিয়েছি প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে বাংলার প্রাপ্য ৮,২০০ কোটি টাকা ২ বছরের বেশি সময় ধরে আটকে রেখেছে কেন্দ্র সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কেন্দ্র ওই টাকা না দিলে রাজ্যই তার কোষাগার থেকে এই টাকা মিটিয়ে দেবে। শেষমেশ সেটাই হতে চলেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নের বৈঠকে স্থির করেছে যে প্রায় 11.5 লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানাতে 1,20,000 টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হবে এবং 3টি ফেজে এই টাকা প্রদান করা হবে। প্রথম কিস্তি দেওয়া হবে 60,000 টাকা এবং ডিসেম্বর মাসে সেটা কিন্তু পেইড করা হবে। আর তারপরে দেওয়া হবে 40,000 টাকা এবং তারপরে দেওয়া হবে 20,000 টাকা। আপাতত এই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার আবাস যোজনা। তবে এর পরবর্তীকালে কিন্তু এই নাম পরিবর্তন করা হতে পারে বলে ওই বৈঠকে স্থির করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এখন সবথেকে বড় প্রশ্ন হলো কারা এই আবাস যোজনার টাকা অর্থাৎ বাংলার আবাস যোজনার টাকা অর্থাৎ আর্থিক অনুদান পাবে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো। আপনারা জানেন 2022 সালে প্রত্যেকটি পঞ্চায়েতে একটি লিস্ট তৈরি হয়েছিল এবং সেই লিস্টটা কিন্তু গ্রামসভায় অনুমোদন করা হয়েছিল এবং সেটাকেই সবথেকে প্রায়োরিটি লিস্ট বলে বিবেচনা করা হয়েছিল। সেই লিস্ট এখন বর্তমানে রয়েছে আবাস যোজনা সেই পোর্টালে। এখন এই যে লিস্ট রয়েছে সেই লিস্টের ওপরে কিন্তু নতুন করে ভেরিফিকেশন করা হবে, অর্থাৎ যারা প্রাপক তাদের কিন্তু আবার নতুন করে ভেরিফিকেশন করা হবে। কিভাবে ভেরিফিকেশন করা হবে এবং কবে থেকে ভেরিফিকেশন করা হবে এবং ভেরিফিকেশনে কি কি দেখা হবে সেই সম্পর্কে আপনাদের এবার বিস্তারিত জানিয়ে রাখবো। এবং সেই ভেরিফিকেশনে কারা থাকবেন, তারা কিভাবে কোন বাড়িতে কী দেখবেন সেইগুলো আপনাদের এবার জানাবো। সুপ্রিয় দর্শক, গত বুধবার আমরা যে এসওপি পেয়েছি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পেয়েছি, সেই অনুযায়ী আপনাদের এখন আপাতত জানাচ্ছি। এরপরে অর্ডার আকারে যখন আমরা পাবো তখন সেটা বিস্তারিত আপনাদের সামনে আবার তুলে ধরব। এই এসওপিতে পরিষ্কার জানানো হয়েছে যে বাংলার আবাস যোজনা প্রকল্পে অর্থাৎ BAY প্রকল্পে সমতলে যারা বসবাস করেন তাদের জন্য 1,20,000 টাকা এবং যারা পার্বত্য অঞ্চলে বসবাস করেন তাদের জন্য 1,30,000 টাকা বরাদ্দ করা হবে। অর্থাৎ এই যে বাংলার আবাস যোজনা, এটা কিন্তু ঘরের টাকা নয়, এটা আপনি যে ঘর তৈরি করবেন সেই ঘরের অনুদান হিসেবে দেওয়া হবে এই টাকাটা, অর্থাৎ আর্থিক অনুদান হিসেবে এই টাকাটা কিন্তু বহন করা হবে। কোথাও কিন্তু এই এসওপির মধ্যে বলা নেই যে এটা ঘরের টাকা। অর্থাৎ আপনি যে ঘর তৈরি করবেন, আপনি একটা ঘর প্রাপক, সেই ঘর করতে সরকার আপনাকে সাহায্য করবে। আপনি চাইলে এই টাকার সঙ্গে নিজের টাকা যোগ করে অবশ্যই একটু ভালো করে ঘর তৈরি করতে পারেন, যেহেতু 1,20,000 টাকায় কিন্তু এখন সেইভাবে কোনো ঘর তৈরি করা সম্ভব নয়। এটা একটা আর্থিক অনুদান। সুপ্রিয় দর্শক, এবার আপনাদের জানাবো কারা এলিজিবল হবে অর্থাৎ কারা এই উপভোক্তা হবে সেই সম্পর্কে, অর্থাৎ কারা এই বেনিফিটটা পাবে, উপভোক্তারা কিভাবে পাবে আর কোন লিস্টের উপর পাওয়া যাবে সেটা। আবাস যোজনার যে বেনিফিশিয়ারি ছিল অর্থাৎ 2022-23 অর্থবর্ষের যে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট ছিল সেই লিস্টের উপরে কিন্তু বর্তমানে ভেরিফিকেশন চালানো হবে, অর্থাৎ তাদের মধ্যে একেবারে সত্যি প্রাপক কারা সেটা দেখে নেওয়া হবে। অর্থাৎ এই 2 বছরের মধ্যে যদি কেউ পাকা বাড়ি তৈরি করে ফেলেন ওই লিস্টের নাম থাকা সত্ত্বেও, তিনি কিন্তু এই সুবিধা থেকে বাদ পড়বেন।
সুপ্রিয় দর্শক, পরবর্তী যে পয়েন্ট রয়েছে সেখানে জানানো হয়েছে যে যদি কোনো অবস্থাতেই এই বেনিফিশিয়ারি বাড়ি পাকা থাকে, অর্থাৎ যদি ইটের বাড়ি তৈরি থাকে, তাহলে কিন্তু তিনি এই সুবিধা থেকে অবশ্যই বাদ পড়বেন। এছাড়া যদি ওই বাড়িতে 2 চাকা বা 3 চাকার কোনো মোটরযান থাকে, বা সেই বাড়িতে যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি থাকে, অর্থাৎ যদি কেউ চাকরিজীবী থাকে, তাহলে তিনি বাদ পড়বেন। এছাড়া যদি কোনো কৃষি যন্ত্রপাতি অর্থাৎ ট্রাক্টর ফ্যাক্টর এই সমস্ত জিনিস যদি থেকে থাকে, তাহলে কিন্তু ওই লিস্ট থেকে তিনি বাদ পড়বেন। এছাড়া যে সমস্ত ব্যক্তি ওই পরিবারে একজন যদি 15,000 টাকা আয় করেন এবং তিনি যদি আয়কর প্রদান করে থাকেন, তাহলে কিন্তু তিনি এই আওতা থেকে অর্থাৎ এই লিস্ট থেকে বাদ পড়বেন। এছাড়াও জানানো হয়েছে যে যে সমস্ত চাষির 2.5 একর জমি বা 5 একর জমি রয়েছে, সেই সমস্ত বেনিফিশিয়ারি কিন্তু যদি এখানে নাম থেকে থাকে, তাদেরও কিন্তু এই লিস্ট থেকে বাদ দেওয়া হবে বলে জানানো হয়েছে এই এসওপিতে। তবে সুপ্রিয় দর্শক, আমি আপনাদের একটা সুবিধার কথা জানিয়ে রাখি। বর্তমানে যে ফ্লাড পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এই বন্যায় যাদের ঘর বাড়ি ভেঙে গেছে বা ভেসে চলে গেছে, তারা কিন্তু এই আওতায় আসবেন এবং তাদেরকে নতুন করে ভেরিফিকেশন করে নাম তুলে নেওয়া হবে। অর্থাৎ তারা এর আওতা থেকে একটি করে বাড়ি তৈরি করার জন্য এই আর্থিক অনুদান অর্থাৎ 1,20,000 টাকা বা 1,30,000 টাকা তিনি পেতে পারেন। এছাড়া রেমাল ঝড়ে যদি কারো কোনো ক্ষতি হয়ে থাকে, এর আগে যে রেমাল ঝড় হয়েছিল সেই ঝড়ে যদি কারো ক্ষতি হয়ে থাকে, তাহলেও কিন্তু তিনি এই আওতায় আসবেন এবং তিনিও কিন্তু এর বেনিফিট অর্থাৎ এর সুবিধা পাবেন, অর্থাৎ আর্থিক অনুদান 1,20,000 টাকা ঘর তৈরি করার জন্য পেয়ে থাকবেন। সুপ্রিয় দর্শক, আর শেষ যে পয়েন্টে যোগ করা হয়েছে সেটা কিন্তু অতি মারাত্মক। অর্থাৎ যে ব্যক্তি একবার গভর্নমেন্ট থেকে অর্থাৎ কেন্দ্র সরকার বা রাজ্য সরকার থেকে এইরকম একটি ঘর পেয়েছেন, যে কোনো প্রকল্প থেকেই হোক না কেন, এরকম একটি ঘর তৈরি করার জন্য আর্থিক অনুদান পেয়েছেন, তিনি অবশ্যই এই লিস্টে থেকে থাকলে তিনি বাদ পড়বেন এবং কোনো অবস্থাতেই তাকে কিন্তু দ্বিতীয়বার এই সরকারি সুবিধা দেওয়া হবে না বলে এই এসওপিতে পরিষ্কার জানানো হয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আপনাদের আমি জানাবো কবে থেকে এই ভেরিফিকেশনের কাজ শুরু হবে এবং কিভাবে ভেরিফিকেশন করা হবে এবং কারা কারা করবেন এবং এই টিমে কারা থাকবেন, সেই সম্পর্কে আপনাদের এবার বিস্তারিত জানাবো। সুপ্রিয় দর্শক, পুজোর ছুটির পর থেকে এই ভেরিফিকেশনের কাজ শুরু হবে বলে এখনও পর্যন্ত জানানো হয়েছে ওই এসওপিতে, এবং সেখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও, পঞ্চায়েতের যে সমস্ত আধিকারিক আছেন তারা এবং বিডিও অফিসের যে সমস্ত আধিকারিক বা এক্সটেনশন অফিসার রয়েছে, তারা কিন্তু এই টিমে থাকবেন। সঙ্গে সেই আগের মতোই আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীকে নেওয়া হবে প্রত্যেকটা বেনিফিশিয়ারি বাড়ি চেনানোর জন্যে। তারপরে সেই বাড়িতে গিয়ে আগের যে তথ্যগুলো আমরা দিলাম সেই অনুযায়ী প্রত্যেকটা বাড়িতে ভেরিফিকেশন করা হবে এবং ভেরিফিকেশনের পর এখন কিন্তু আগের মতো সিস্টেম নেই, এবার একটি অ্যাপের মাধ্যমে তার ছবি আপলোড করা হবে এবং সরাসরি তার কিন্তু সেই বাড়ির এবং কোথায় বাড়ি তৈরি করবে সেই জায়গার একটা জিও ট্যাগ করে ফেলা হবে, অর্থাৎ দ্বিতীয়বার কিন্তু ওই বাড়িতে আর যাওয়া হবে না। সুতরাং এটা কিন্তু একবারই হয়ে যাবে এবং এটা অ্যাপের মাধ্যমে হবে। আগের মতো ম্যানুয়াল ছবি তোলার কিন্তু অপশান থাকছে না। আর কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি যদি অন্য বাড়ি দেখান বা অন্য কোনো ঘর দেখান, তাহলে কিন্তু তিনি এই সুবিধা থেকে অটোমেটিক্যালি বাদ পড়বেন এবং ওই বাড়ি থেকেই তাকে অর্থাৎ যে বেনিফিশিয়ারি এখনও পর্যন্ত আছেন লিস্টে, তার আধার কার্ডের জেরক্স এবং ব্যাংক অ্যাকাউন্টের একটা জেরক্স কপি নেওয়া হবে তার টাকা প্রদান করার জন্যে, এবং তার কিন্তু সঙ্গে সঙ্গে ওই পোর্টালে অর্থাৎ ওই অ্যাপের মাধ্যমে আধার নম্বর ট্যাগ করে দেওয়া হবে। অর্থাৎ এক ব্যক্তি কোনোভাবেই কিন্তু দুবার এই বেনিফিট পাবেন না বলে এসওপিতে পরিষ্কার জানানো হয়েছে এবং ওই অ্যাপে কিন্তু পরিষ্কার জানিয়ে দেবে যদি এক ব্যক্তি দুবার আবেদন করে থাকে বা এর আগে যদি কোনো বাড়ি এরকম সরকারি প্রকল্প থেকে পেয়ে থাকেন। সুপ্রিয় দর্শক, এবার আপনাদের টাইমলাইন সম্পর্কে আমি জানাবো, অর্থাৎ টাইমলাইন ফর ভেরিফিকেশন অ্যান্ড বেনিফিশিয়ারি লিস্ট প্রিপারেশন যে এসওপি পাঠানো হয়েছে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত একটা ধারণা দিয়ে রাখি। আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন যে কোঅর্ডিনেশন মিটিং উইথ স্টেক হোল্ডার্স, অর্থাৎ প্রত্যেক কোঅর্ডিনেটরের সঙ্গে যে মিটিং সেটা কিন্তু 26 তারিখ অর্থাৎ গতকাল হয়ে গিয়েছে আমাদের সঙ্গে এবং আমরা এই ট্রেনিং পেয়ে গেছি এবং সেই ট্রেনিংয়ে কিভাবে এই কাজ করতে হবে তুলে নিয়ে আসতে হবে সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। আজকে অর্থাৎ 27 তারিখে প্রত্যেকটা জিপি ওয়াইজ ভেরিফিকেশন টিম তৈরি করা হবে, অর্থাৎ প্রত্যেকটা পঞ্চায়েতে যে ওয়েটিং লিস্ট রয়েছে সেই ওয়েটিং লিস্টের উপর ভিত্তি করে কটা টিম তৈরি করা হবে সেটা কিন্তু আজকেই গঠন করে ফেলা হবে এবং সেই টিমে কে কে থাকছেন, কিভাবে তারা প্রত্যেকটা বেনিফিশিয়ারি বাড়ি যাবেন সেটা কিন্তু আজকের মধ্যে সেট করে ফেলা হবে। এরপরে 1 অক্টোবর অর্থাৎ আগামী মাসে কিন্তু এই অফিসিয়ালসদের একটা সুন্দর ট্রেনিং দিয়ে নেওয়া হবে, যেহেতু তারা এই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে স্বচক্ষে পর্যবেক্ষণ করবেন এবং ভেরিফিকেশন করবেন। ভেরিফিকেশনের পরে তারা কিন্তু সেই অ্যাপের মাধ্যমে
পোর্টালে সমস্ত তথ্য আপলোড করবেন এবং এই পোর্টাল থেকেই কিন্তু নতুন যে বেনিফিশিয়ারি লিস্ট তৈরি হলো সেই লিস্ট অনুযায়ী কিন্তু টাকা ছাড়ার ব্যবস্থা করা হবে। সুপ্রিয় দর্শক, এরপরে যে ওয়েটিং লিস্ট রয়েছে সেই লিস্ট জেনারেট করা হবে 3 অক্টোবর অর্থাৎ 3 তারিখে। এরপরে হাউস টু হাউস ভেরিফিকেশন শেষ করতে হবে 21 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে। তারপরে সেই লিস্ট কিন্তু জমা পড়বে সেই পোর্টালে। এরপরে ক্রস চেকিং শুরু হবে 14 নভেম্বর থেকে, ডাটা এন্ট্রি শুরু হবে 20 নভেম্বর থেকে। এরপরে এই লিস্ট ব্লক অফিসে ঝুলিয়ে দেওয়া হবে 21 থেকে 27 নভেম্বরের মধ্যে। এরপরে আগের মতোই গ্রাম সভায় সেটা কিন্তু পাস করে নেওয়া হবে 4 ডিসেম্বর অর্থাৎ 4 ডিসেম্বরের মধ্যে। অ্যাপ্রুভাল হবে ব্লক কমিটিতে 9 ডিসেম্বর। এরপর অ্যাপ্রুভাল লিস্ট জমা পড়বে ডিস্ট্রিক্ট কমিটিতে 13 ডিসেম্বর। 13 ডিসেম্বরের পরে একদম ফাইনাল লিস্ট তৈরি হবে 20 ডিসেম্বর অর্থাৎ 20 ডিসেম্বর ফাইনাল লিস্ট তৈরি হওয়ার পরে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা রিলিজ করে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, এখনও পর্যন্ত যে এসওপি পাওয়া গেছে সেই সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম এবং আমাদের ট্রেনিং কীভাবে হয়েছে সেটাও আপনাদের জানিয়ে দিলাম, আর কী কী হতে চলেছে সেটা জানিয়ে দিলাম। এরপর যখন গভর্নমেন্টের অর্ডার এসে পৌঁছাবে তখন কিন্তু আপনাদের আরও বিস্তারিত জানিয়ে দেবো। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক প্রদান করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনটি চালু করে রাখবেন সরকারি প্রকল্পের সঠিক তথ্য সরকারি অফিস থেকে সরাসরি পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বলে শেয়ার করবেন এবং তাদেরকেও এই সঠিক তথ্য জানার সুযোগ করে দেবেন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা আরও বিস্তারিতভাবে গভর্নমেন্ট অর্ডার নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এবং আগামীতে কী হতে চলেছে সেটা কিন্তু আপনাদের বিস্তারিত জানাতে পারবো।